আল্লাহর ওলি বাজারের দ্বারে দিয়ে যাইতা আইতা মানুষে তারে কইতা আসসালামু আলাইকুম, আল্লাহর গোলামে কইতা আল্লাহ তোমরারে মানুষ বানাও। এক ছোট এক যুবক মানুষ খুব চালু হইব, ই বেড়ায় চিন্তা করলো ই হুজুরে ওয়ালাইকুম আসসালাম না কইয়া ই মানুষ বানাও খেলে হয়। দারো হে নিজ কলে কলে গেছে, গিয়া কইছে হুজুর আসসালামু আলাইকুম, তাই কইলা আল্লাহ তোরে মানুষ বানাও। জবাব হইছেন ডাইরেক্ট হয়ে গেছে না কারবারটা। এখন হে প্রশ্ন করলো সাহেব, আপনি তো কইলা রে বাসান, আপনারা আমরা শিক্ষা দিলা কইলা আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম, তাহলে আপনি দেখি ওয়ালাইকুম আসসালাম না কইয়া খালি কই মানুষ বানাও, ব্যাপার কিতা বুঝাইলাম না। ই সাহেবে কইলা রে বাবা বুঝতাই নাই, ই ছেলে যুবকে কয় না বুঝাইলে তো মানতাম নাই, রাসুল বান্দায় লাগল ভাইলিছে তো। এখন হুজুরে কইলা মানুষ না দিয়ে আমার দারোয়া চাই, ও দারোয়া আবার পরে তার মাথার টুফিও গুলিয়া তার মাথার দিয়া কইলা বাজারে দিয়ে আমার চাও চাই। এ বাজারে দিয়ে চোখ ফেলাইছে, সাইয়া দেখে হায় রে খায়। আগে দেখলাম বাজারও খালি মানুষ দিলা অসংখ্য অগণিত মানুষ, এখন দেখি বাজারও একটা মানুষও নাই, খালি কুকুর বেকুর সোয়াল চলা নেউল বান্দর সর হলে আটি দিলা। একবার জোরে কই না হুজুবিল্লাহ। লগে লগে চিৎকার মারলো, কইল আল্লাহর ওলি গো, এখন বুঝি লাইছি আপনি কেনে কইছেন মানুষ বানাও। আগে তো বুঝবাইছি না, এখন বুঝাইলাম। কারণ আপনি যদি এই টুপি আমার মাথাত না দিয়া আর কেউর মাথাত আপনি এই টুপি ধারণ করতা, তাহলে এই বাজারের সবচেয়ে বড় সুর মনে হয় আমি হইলাম। মনে আপনি আমার মাথা থাকি টুপি সরাইয়া আমার চৌবা করা খোয়া, আপনি এখানে কইছেন মানুষ বানাও, আগে বুঝছি না, এখন বুঝবাইছি। কারণ এই বাজারে যত মানুষ আছে সারা তো দেখতে যারা সুরতান মানো, কিন্তু আসল প্রকৃতার্থে যারা খাসিয়তে তারা জানোয়ার পর্যন্ত পৌঁছাই দিছে। ও আল্লাহর ওলি খেনে কইছেন, আগে কইছো খেনে ওয়ালাইকুম আসসালাম না কইয়া আপনি কইছেন মানুষ বানাও, এখন বুঝাইলাম। ও ভাই একবার চিন্তা লাগাও, কোন গুনাহ মুসলমানে ছাড়িয়া দিলাই। আল্লাহ কইল মানুষ হলো ফিসিলমি কাফা। এক নম্বর তোমার ইমান মুসলমান বানাও, দুই নম্বর তোমার ইবাদত মুসলমান বানাও। মুসলমানের 2 রাকাত নামাজ তোমার বাইল করতে পারলাই না, যদি নামাজ পড়ো নামাজের কোনো গুরুত্ব তোমার নাই। মসজিদ গাওয়ালায় বানাইলাই, কিতা লাগি বানাইছো এখানে জমাত করতায়। আজ ইমাম সাহেবের কাছ থেকে যদি হিসাব লয়, তাহলে 10 ভাগের 1 ভাগ মুসলমান মসজিদ হয় না রে ভাই। ওলা হইছে না মাতলা, তুই মাতলা খেলে আও না। কারণ আল্লাহ রসুলে ফরমাইলা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতক্ষণ মানুষ এখানে মসজিদ পরিচালনা করবায়, বাড়ির নামাজ পড়িলে এই নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল হইছ নাই। হ্যাঁ, এক সাহাবী গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি খানা আন্দা মানুষকে দেখি না, আপনি ইজাজত দেখবা বাড়ির নামাজ পড়িলাই। নবীজি কইলা যাও যাও পড়িও। কিছু জায়গা যাবার বাদে আবার ডাকিয়া আনলা, আনিয়া কইল আব্দুল্লাহ রে আজানুল আওয়াজ তুমি শুনুনি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা তাহলে বাড়িয়ার মসজিদে রশি টাঙ্গাও, আর রশি ধরি ধরিয়া মসজিদে নামাজ পড়িবাই, নতুবা তুমি আল্লাহ আপনার তোমার নামাজ আল্লাহ রশি টাঙ্গাই। এখন করে যুবক যারা নামাজ তো পড়েই না, পড়িলে উজাত নামাজ পড়ে। ও মনে করি একটা উদাহরণ দেই, উজাত নামাজ আপনারা মনে করেন লালার বাইপাসর মাথা দেখবেটা স্টেশনারি দোকান নেই, অর্থাৎ আপনার স্টেশনারি দোকান বুঝবেন তো আপনারা মাথায় না। এ ডেইলি বাড়ির যে সময় আয় তার টেকার পার্শ্বকু বালিশর তলে তয়, ভুল বসতে একদিন তৈর সে ফাটির তলে, সকালে উঠিয়ে একবার পাইছে না, না ভাইয়া দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে আইয়া কইছে হুজুর আমার টেকার পার্সকু ভাইয়া না তোরা দেখো কুয়াশাই। বেসাবে কইলা বেটা আমি দেখতাম কি তুই দেখ বলকে দুজুফর আর মসজিদ দুখিয়া 2 রাকাত হাজতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। ইকে নামাজ পড়ে না, উজুও জানে না, এখানে মাথা উদা বালা করি দইয়া গিয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তকরিমা বান্ধিছে, লগে লগে মনে আইছে হবা ফাটির তলে তুইছো। আই নানি মনো তোমার দুনিয়া আমার নানি যেমনে আইছে আর কিওর নামাজ পড়িছো, নামাজ ভাঙ্গি দিছে, জানালা বাড়িয়া গেছে গিয়া। ইমাম সাহেব বারান্দার পাঠ কই দিয়ে কি অত লম্বা নামাজ গীতা পড়ে দীর্ঘ সময় আসছে, 12 নাকি গিয়ে উগি দিছে দেখুন নাই। কইলা রে গেল কোন ভাই।
একটু পরে ইয়া কইছে হুজুর 100 টাকা দেখুয়া ফাইলিসি পার্স হুজুরে কইলা ভাইসত তৈছ দিতা বাদর মাত আগে গেছত খুনবাই হয় জি না হুজুর আপনি কইলা 2 টাকা 1 টাকা তো লাগছে না যদি একটা এক্সাম্পল হাস্যকর আপনারা দেখবা বর্তমানে জুমার নামাজ বা অন্যান্য নামাজ মসজিদ মানুষ হামাইলে পানি থাকি মাছ তুললে জেলা আষাঢ় বিছাড়া খায় ওলা মসজিদ হামাইলে কত জলদি চাই বারোয়া যাইতো চাই দিলে না হ্যাঁ যাইতে সময় স্যান্ডেল আপনার এখান তার এখান বাউবার এখান ডাইনবার এখান উল্টা পাল্টা লইয়া গেছে গিয়া এরাও ব্যাপারে দেখা দিছে আর আমার ভাই ওগুলোর বুজুর্গ হলো কায়ের আমদার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীজি ফরমায়া সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহ রাসূল ফরমায়া কিয়ামতের ময়দানে যেদিন জমিন ওখান কামার আল্লাহ বানাইব আসমান ওখান মাথার উপরে আল্লাহ লাগাই দিব 7 প্রকার মানুষের আরশের ছায়ার চলে আল্লাহ জায়গা দিবা এর মাঝে নবীজি ফরমায়া একজন হলো রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ও মানুষ যার দিল খান মসজিদের লগে সম্পৃক্ত থাকে এক ওয়াক্তের নামাজ পড়ার বাদে 12 যে সময় মনে সব সময় তাকে আরো ওয়াক্তের নামাজ কি লাগিয়া মসজিদ রাখবাইতাম একবার কওলা সুবহানাল্লাহ আমরা আইতামও পারি না আমরা মসজিদে যাই না এখানে আটাইয়া আওয়াজ শুনো এক সাহাবীকে প্রশ্ন করা হইল আল্লাহর সাহাবী ও আল্লাহর নবীর সাহাবী এক মানুষে 12 মাস ঈদ বাদে আর সারা 12 মাস রোজা রাখেন আর এই রাত তাহাজ্জুদ তিলাওয়াত এটা খুব বেশি করেন আল্লাহ 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 সব সময় করেন কিন্তু মসজিদের জুমা এবং জমাত গিয়া শরীক হইন না আপনি কোন জানি বেটার সানো কিতাব হয় সালা এই কইলা যাও 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 ও বেটার খানো গিয়া ওয়াজ ওখান হুনাইয়াও গিয়ে যাও যে বেটা মসজিদের জমাত আইছো নাই জুমার নামাজ আইছো নাই বাড়িতে রোজা রাখে আর তাহাজ্জুদ পড়ে তিলাওয়াত করে তারে গিয়া জ্বালাইয়া দে ওই বেটা হলো জাহান্নামী মানুষ দুঃখী আবার কইতে না নাউজুবিল্লাহ আরে জয় হোক নাউজুবিল্লাহ আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা লাগাও আজ মুসলমানে মসজিদের কোরআন না দেবার কারণে আজ ফিলিস্তিনের হেড মসজিদ ওগুলো হাত পড়ে গেছে রে ভাই বেশি দিন নাই যে ঘরে মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়ো নাই আল্লাহর গজব তোমার তার উপরে আইব আল্লাহ মসজিদ ওগুলো বামদানি আরম্ভ করবো রে ভাই কারণ তোমার দরকার নাই বানাই যায় কি এখন মুসলমানে মসজিদে যাইতে চাইও না এখন যে সময় মানুষে বাঙ্গা লাগাইবা এক হইবাই বলে তার বাঙ্গস কি বলে তোমরা খবুয়া হই কেন কিটা লাগি জায়গা নষ্ট করে দেয় ইলা মানুষে খোয়া দর্শন হোক না হজুবিল্লাহ খোয়া দর্শন নানি মাত্রই না রে হ্যাঁ কারণ মসজিদের লগে সম্পর্ক নাই মাত্র 2% হইতে নাই খ্রিস্টান আর আমরা শিখ মুসলমান ভারতের জমিন কিন্তু তারা মাথার ফাবলে বাঁধে তারা জোটা তারা বাঁধে পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তার মাথা থাকি ফাগুড়ি করিত কারণ কেজা তারা ধর্মীয় কাম 100% তারা আমরা শিখ মানুষে বাদ দিলাই কোনো সরকারের কানুন বানানোর বাপর হিম্মত নাই কিন্তু মুসলমান কিছুই বনি গেছি রে ভাই আজ 100 তুমি করলে আমি নাই নামাজ একজন করলে 3 জন ছাড়ি দিলাও আল্লাহর বান্দারে এই জাতীয় আমল করিয়া স্থায়ী করতে পারতে নাই আল্লাহর কসম যে সময় আইব কেউ তোমরা রক্ষা করা সম্ভব নাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল যা আলোচনা আমরা শুনিয়ার এখানের মধ্যে বুঝছিও কথা যে আমরা নামাজ এগুলো আল্লাহরে গোসাইতে হইলে জমাতের দরকার আছে কিনা নাই এর মাঝে আছে কিনা নাই আর তুলাবানি সারাই হোক জমাতে নামাজ পড়িব হোক ইনশাআল্লাহ আমরা সারাই নামাজ পড়িব হোক ইনশাআল্লাহ আর হোক ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আদালামো কিন্তু পড়িতে পারতাই না ফদর সালাতু খায়রুম মিনান নাম শয়তান আছে না নাই বুঝুন না ঠান্ডা কোনাই গেছে প্যাসেঞ্জার মসজিদে কমে গেছে নাই হ্যাঁ খেলে পারতাই না শয়তানে মানতো নাই আগে কইছি নফসের লগে দেখাত করবাই 2 নম্বর হইয়া দিয়ার শয়তানের লাগি যুদ্ধ করবাই শয়তানের লাগি যুদ্ধ ছাড়া আমল করা যায় না রে ভাই আজ একজন দোকানদার এই কথা বুঝবাই তার ব্যবসা গিয়া দোকান করত
এক চাকরিজীবী এই কথা বুঝবাইন তার ডিউটি গিয়া স্কুলও করতা বা অফিসও করতা ইমানদারে ও কথা বুঝে না 2 রাকাত ইমানত ডিউটি নামাজ গিয়া মসজিদও করতায় এই কথা তোমার বুঝায় না রে ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মুসলমান উম্মতের সময় ফজর ওয়াক্ত বাড়ি উঠে গেল উঠিয়া 2 রাকাত সুন্নত নামাজ পড়িল ওই রাকাত সুন্নত কুলিয়া কুল হুয়াল্লাহি পড়িল এরপরে ওযু বজিয়া বা ওযু মসজিদের দিকে রওনা দিল মসজিদে গিয়া নামাজ বা জামাতে আদায় করল আসসালামু আলাইকুম হইয়া ইমামের লগে সালাম ফিরাইল লগে লগে তার আতো আল্লাহর তরফ তাকিয়া ইমানের একটা ঝান্ডা দেওয়া হয়ে যায় একবার হইতে বলি সুবহানাল্লাহ আর যদি সয় আপনি নমাজ মসজিদে পড়িতে নাই বাড়িতে পড়িতে নাই বিয়ানে উঠিবাই আল্লাহ রসুলে ফরমাইলা এই বেটারা তো শয়তানের এক ঝান্ডা দেওয়া হয়ে যায় সকল আউযু বিল্লাহ আমরা প্রত্যেক ডেইলি শয়তানের ঝান্ডা আমরা লইতাম না তো বুঝে পাচ্ছ না আল্লাহ রসুলে ফরমাইলা যদি মসজিদে বা জামাতে নামাজ পড়িবা হুয়া মিন জিম্মাতিল্লাহ এই মানুষ আল্লাহর জিম্মায় চলিয়া যায় আর যদি পড়িতে নাই শয়তানের জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহ তোমার জান্নাতুল মালিক বানাইবা মরলে ঈমান লইয়া যাইবাই শয়তানের জিম্মায় যাইবাই শয়তানে ঈমান তাকে খালি করে বুঝাই দিব রে ভাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমল কান আল্লাহরে গোসানি লাগব না খালি পড়িলে হইব সালামাত হই না মারে আমার ভাই সাকুয়া আমল কান আল্লাহরে গোসানি লাগব না খালি পড়িলে হইব গোসানি লাগব গোসাই তৈরি আল্লাহর হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান আল্লাহ কইয়াও আমার ঈমানদার হল আমি তোমরা কইয়ার তোমরা হালাল মাল ভক্ষণ করো এরপরে তোমরা ভালো আমল নেক আমল করো ও মুসলমান তোমার রিজিক যদি হালাল হইতো না তাহলে তুমি যত নমুনে নামাজ পড়ো একটা নামাজও আল্লাহর কাছে কবুল নাই এই ব্যাপারে মানুষে মাসলাও শিখায় না চিন্তাও করে না জানি না আপনার পরিবেশ বহুত জায়গায় গেলে মানুষে কইল হুজুর আমরা এটার মহিলা পর্যন্ত বর্তমানে এই বন্ধনার শুধু হামাই গেছে একবার হোক না আউযু বিল্লাহ ইলা বেমার আইছে রে ডাল মাতই না ও ওরটাকে উঠাই দিলাম না ওরটাকে উঠাই দিল আর যে মারছে ওগুলো খানক ঠুকি মারিও বড় করে আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হলার বুজুর্গ হল কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা হালাল মাল ভক্ষণ করা তোমার লাগি ফরজ রে ভাই হারাম মাল খাইয়া তুমি নামাজ পড়বা রোজা রাখবাই হজ করবা যাকাত দিবাই আল্লাহর কসম একটা দাও তোমার আল্লাহর কাছে কবুল হইতো না ও গোলাম বর্তমানে এই সমস্যা দেখা দিছে মানুষে মাল হালাল আর হারামের কোনো তমিজ করে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হারাম মালের কারণে যদি এক বিন্দু রক্ত তোমার শরীর অবধি যায় এই রক্ত তোমার জাহান্নামে লইয়া যায় ও গোলাম হারাম মালের মাধ্যমে যে শরীর কাল লালিত পালিত হইব এই শরীর খান আল্লাহর জান্নাতের লাগে হারাম হয়ে যায় আল্লাহর জাহান্নামের জন্য হালাল আমলের জন্য ওয়াজিব হয়ে যায় মা বইল হল খান বাতিয়া হলো মানো আর না মানো আল্লাহর কসম তোমার লাগিয়া এই শাস্তি নির্ধারিত আছে আল্লাহ পাকে কুরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদার ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আমি আল্লাহ কইয়ার সুদি কারবার তোমরা বন্ধ করো যা খরচ করি লাইছো বুঝছো না তওবা করিয়া সুদি কারবার বাদ দিলাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু যদি তোমরা এটা বন্ধ করতে নাই ফাজানু হারবিন মিনাল্লাহ
মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থাকিয়া তোমরা লাগি আমি যুদ্ধ ঘোষণা করি। আর তাহলে যদি যুদ্ধ হবার লাগে যুদ্ধ প্রস্তুত হইতায়, তাহলে তোমরা এই কাম করতায়, নতুবা তোমরা এটা ছাড়ি দিতাই। আজ মহিলা হলে সুদর বাজারও আগবাইলে ইয়াদ রাখিও আল্লাহর কসম, এই সুদ কিয়ামত পর্যন্ত হারাম, খাইলেও হারাম, সারলেও হারাম। কিন্তু সুদের কারণে ভয়ঙ্কর আল্লাহ ঘোষণা করছে। আজ খালি সুদ হইতে মানুষে তো বন্ধনা বুঝবাইছেন। একজন মুসলমানে যদি একটা জমিন বন্ধক দিবায় আর বন্ধক দিয়া জমিনের মাল খাইবায়, এটা হইল আসল যে সুদ হারাম হারাম হারাম। ই মুসলাম মানুষে জিজ্ঞায় না বলে হুজুর এই জমিন কান বন্ধক দিয়া যায় দিনে না, এক বালতি দুধ কিনাইছো আর দুধ কিনাইয়া লইয়া যাইতে সময় যদি এক ফুটা পেশাব পড়ে যায় খাইবাই নি খেও, তোরা মাতো না খেলে এক বিয়াখন সরুকে দেখলে খাইব নি বলে গাইর পেশাব পড়ে গেছে আর খাইবাই নি, আস্তা বালতি আপনার আস্তা বালতি ফেলাই লাগবে না মাথই না খেলে। আপনার 10 বিঘা জমিন খেত করিয়া বাড়ার করিয়া চইলাই আর বন্ধকর জমিনে খেয়ার রাসলাই ওখানোর মাল নিয়ে খেলোর ডালিলাই, আস্তা তোমার বাড়ানোর দান সারা হারাম হয়ে গেছে। এই মাল খাইয়া তুমি নমাজ পড়িবাই, আল্লাহ কইবা কাযাবতা ইয়া আব্দি, হারাম খাইয়া তুই মসজিদ কপাল শেষিলে খিতে হইল তোর শরীর কেন হারাম। এই হারাম শরীরের গোলামি আমি আল্লাহর কাছে কবুল হয় না। এটা মাসলা জরুরত বলো করি না। ও যে মদরসা সকল আছে চাইরো ভাই আলিম মুফতি সকল আছেন বলে হুজুর ও যে জমিন ওখান আমি বন্ধক রাখতাম যাই আসেনি আর শরীয়তে রাখা লাগে কিনা কার বুঝা দরকার আসেনি, এটা জিকাইতেও নাই। খালি বিয়াত বেড়া লাগি যায় যদি বেটিকে গুছা করে শাড়ি দিছে, এখন যাইতো নাই আপনার শাহবাদর মুফতির গেছে, যাইতো নাই লালা কাসিমুল উলুমের মুফতির গেছে। কারণ ইনো গেলে হুজুরে তো হক মুসলা হয়ে লইবা, ও বলো চুকাইয়া গিয়া আর টেকার মুফতি বার করবো, হককে তার বাইলে হতোয়া দিয়া কোনো চল বেটিকে গড়াই লইতো হোক আউযুবিল্লাহ। ইলা বেমার আছে না নাই? তার হতোয়া লইয়া আইতো তার রায় মতো। কিন্তু আপনি যে সারা জীবন বরবাদ করিলা রায়, আজ ব্যবসা কোনো হল সব জায়গার দোকান চলেন রে ভাই। আজ যদি আপনার এক গুছি ফাল লগিয়া দেখবাই বেটা চুলামারি কইব হুজুর এখানে বারে বিতে দেখো পালা ফাল দেখবা খুব সুন্দর, বাড়িটা নিয়ে চাইয়া দেখো থোড়া উল্টাইয়া ফাটা এখান একটা দোকান পিঠা আরো কয়েকখান হারাই দিছে, ওলা আছে নিয়ে নাই মাথই না খেলে সুপারি লোয়ার লাগো দেখবাই উঠে এখানে কমলা লাগাই কয়েক তৈছে কইব তলবর এক সমান উল্টাইয়া দেখো খালি সুচি হারাইছে, আছে নিয়ে নাই? আল্লাহু আকবার। এই জাতীয় ব্যবসা হারাম, এই জাতীয় ব্যবসা হারাম। যে আইব লুকাইয়া যে ব্যবসা করবাই, এই ব্যবসা দিয়া প্রত্যেকটা বিভাগ দেখো মানুষে খালি আইব লুকাইয়া আপনার এই সামান্য আইব যে লুকাইয়া খালি আপনার ঠকিয়া বেশি লইতো আর ঠেকা গন্ডি তকি বলা চিন্তাধারা লাইনি। সারাবাই কেরামে ইন্দোনেশিয়ার জমিনও গেলা ব্যবসা লইয়া। ইন্দোনেশিয়া খালি বুদ্ধিস্ট মানুষ রে ভাই, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছিলেন। সাহাবাই কেরামে কেন ব্যবসা লইয়া গেলা, যাবার পরে ইন্দোনেশিয়ার বাদশাহ তখন সেই বুদ্ধিস্ট বাদশাহ কইল তোমরা আমার লগে সুদি কারবার করবাই, আমার কাছ থেকে টেকা নিবাই, সুদ দিবাই, টেকা নিয়া ব্যবসা করবাই। ইন্দোনেশিয়ার বাদশাহ কথা শুনিয়া সাহাবায়ে কেরামে কইলা ভাই ও বাদশাহ যাব না, আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সুদ খাওয়া হারাম, সুদের মাধ্যমে ফুটা রক্ত শরীরে হইলে জাহান্নামে যাওয়া লাগে। এক আনা সুদ কোনো মুসলমানের জানিয়া বুঝিয়া যদি খায় তার মার লাগি জিনার মতো জঘন্য কাম করলে অতগুলা হয়ে যায়। আমরা তোমার দেশে ব্যবসা করতাম নাই, প্রয়োজনে তোমার দেশ ছাড়িয়া চলিয়া যাইব, কিন্তু আমরা তোমার দেশে কোনো ব্যবসা করব না। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখলো আইব লুকাইয়া তারা ব্যবসা কমেছে না, সামানে কমেছি তো বার করিয়া কইতো বাইরে আমার এই সামানো আইব আছে, ও আইব দেখিয়া তুমি নিবাই, অত টাকা আমার মূল কাজে কম দিবাই, ওইলা লইয়া যাও। তারা ব্যবসা দেখিয়া, তারা ইমান দেখিয়া, তারা আমাল দেখিয়া যাকে যাকে মুসলমানের ইমান গ্রহণ করা আরম্ভ করলো, সেই আসল আজ পর্যন্ত আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার জমিনে ভাই। সুবহানাল্লাহ। আজ আমরা বিশ্বাস করতাম না। আজ যদি আপনার আমরা কোনো মানুষে বেঁচে কিচ্ছু হয় যদি অতটা গুয়া আছে আপনি মানতাই নাই, কইবাই না গলিলাও, কিন্তু অন্য কেউ যদি বেঁচে কইবাই ইগে বিচা মাত্র নাই, ঠিক আছে বলা হয়ে গেছি নাই মাত্র না খেলে
অন্য বেশিলে কইব না হিকে মিশা বাচ্চ নয়, কিন্তু আমরা রেখে বেশিলে কইব হিকে মিশা বাচ্চেন। অর্থাৎ ইমানদার যে ইমানদারও বিশ্বাস করতে পারে না ও কি পর্যন্ত ইমান তোমার আমার আছে, একটু বাউকে মাথার মারিলাম বুঝাইছে তো বাজনা হেলে ওলা হয়েছে না, ওলা হয়েছে না। এর লাগে ইয়াদ রাখো আল্লাহর গোলাম আলী বকর দ্বারস্থ লইয়া আল্লাহ কইছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে ইলম ওয়ালার দ্বার লইয়া প্রত্যেক ব্যাপারে, ইমানের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, মুআমালাত খায় কারবার লেনদেনের ব্যাপারে, কারণ জানো না তোমরা এই ব্যবসা তোর লাগে হারাম না হালাল। যদি হারাম ব্যবসা করি লাইবে, হারাম খেত করি লাইবে, হারাম সুদ লই লাইবে, আস্থা জীবনের আমাল আল্লাহ বেকার করি লাইব রে ভাই, আস্থা জীবন বরবাদ হয়ে যাইব, কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়ে যাইবা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল সারা ওয়াজের নিচু রইল, আমরা কবর জবা আছে না নাই? জোরে মাতো না খানে কবর জবা আছে না নাই? কবর গেলে আমরা সোয়াল জবাব আছে তো, এই সোয়াল জবাব লইয়া যাবা লাগবে না। আল্লাহু আকবার। তোরা চিন্তা লাগাও, নবীজির সাহাবা হযরতে উসমান জাহানে নবীজি আত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। এই কবরের কথা বললে খান্দিয়া বেহুশ বেকরার হইতা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা উসমান, ও উসমান তুমি যে এত বেশি কান্দ, জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি কান্দ না, কবরের ওয়াজ শুনলে এত বেশি কান্দ? উসমানে কইতা বাইরে আমার, আল্লাহর নবী ফরমাইছেন কবর আখিরাতের ফায়লা গাটি, যার কবরের জিন্দেগি সহজ হইব আখিরাতের লম্বা সফর সহজ হয়, যার কবরের জিন্দেগি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা জীবন কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর করবা সালা করবা। এই কবর জবা আছে না নাই? জোরে মাতিলা। এটাই কইছে প্রাণ পাখি জবে যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আল্লাহু আকবার। কবরের ওয়াজ শুনলে সাহাবায়ে কেরামে খান্দিয়া বেহুশ হইতা। নবীজি আপনার রোজ 70 বার কইরা কবরে আপনারে আমারে ডাকের, কিন্তু আমরা কবরের কোনো চিন্তা নাই। এই কবরে যাবা আছে না নাই? মাতই না খেলে যাবা আছে নি? কবরে যাবার মানে এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া নমাইবা, যদি 7টা মহাসাগরের পানি তার মাথার চাড়ো, খানোর লতিতে ফুটাও হইতা নাই, সারা আপনার তালু ঠুকাইবা। একবার জুড়ে কও সুবহানাল্লাহ। তোরা চিন্তা করে দেখো চাই কত বড় বরিষ্ঠা আইবা। আমরা তো এটা চিন্তাও করি না, এত বড় বরিষ্ঠা ইয়া সময় কইবা আমার রাব্বুকা, আপনি জবাব দিতে পারবেন যেমনি দেখবা বরিষ্ঠা হুশ উড়িয়ে যাইব গিয়া। এটা তো বেঠাগিরি আমরা করি তো রাজধানী মাফর ভিতরে, বাড়িত খৈনা বেড়ির ভিতরে খালি সামনে খালি বুকুম বাকুম মারি লইব, ধরি লইব, ফাড়ি লইব, লালার পয়েন্ট পুলিশে ডাকনাথ ধরলে খালি সার আড়িটা করতাম না, ওলা নাই মাতলা। খবর লগে হওয়া আসেননি মাতলা। দুনিয়ার ধনজন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। কোন সাহসে সুদ খাও, কোন সাহসে মদ খাও, আল্লাহর মায়ার বান্দি হল কোন সাহসে বেপরদা বেহায়া গুরো, বলার লগে লগে কবর জাহান্নাম হইব ইয়াদ রাখবাই। নবী সে ফরমাইছেন জাহান্নামের এক ফুটা যদি এক ফুটা এক সিটা যদি জমিনে পড়ে যায়,
কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ জন্ম লইত নাই। এক সিটা যদি জমিনে পড়ে যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিন ওখান জ্বালাই লইব। এক সিটায় যদি জমিন জ্বালাই যায় খবর যদি জাহান্নাম বনি যায় কিতা তোমার হাসর হইব একবার চিন্তা লাগাও। খবর অত বিরাট আকৃতির ফরিস্তা ইয়া কইবা আমার রব বুখা হ তোর আল্লাহকে তোর রব হে। ও যে মাশা আল্লাহ আমি তো চিন্তা করছিলাম অত বালু খান থাকি হয়ে যায় অত বড় মাহফিল আল্লাহ যে আপনারা বড়াইয়া আনি বয়সন সারা দাঁড়াই কি মনে করো একলগে রৌদ খালি উঠার বাজে চোখ গুয়া গাছ থাকি উষা এক বেটা একগুলো আপনারা আট হাত ধরা লম্বা করছে সকল জোয়ানোর ফেসাব লাগাত রইবেন মাথা না খেলে আর গর্দনার যদি লাগাইতে পারে ঠান্ডা ফেসাব ছুটি দিবেন সকল মোল্লার আজিরা চোখা পাইছে না। আর কবরের সময় একলা গিয়া হামাইবে রে ভাই। আর ফরিস্তা কইবা মার রব্বুকা ও ভাই তুমি বেপরদা বেহায়া করো না এই সময় কিতা জবাব দিবাই। আল্লাহু আকবার দুনিয়ায় গান চিন্তার জায়গা রে ভাই। শাইরে গজা জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं। আমার বাইরে চিন্তা ফিকিরের দরকার। যে সময় হইবে আমার রব্বুকা আ করতে পারতে নাই আবার আমার দিন উকা হওয়ার বাদেও তুমি মাথা তোমার সম্ভব হইছ নাই আখতা বুধ ভাইবা খে আপনারে যুগাইয়া দিছে কইছে হো রব্বি আল্লাহ আপনি জবাব দিবাই। আবার কইয়া দিব হো দিনিয়াল ইসলাম আপনি জবাব দিবাই। আবার কইয়া দিব হো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব দেবার মানে আপনি বুঝ ভাইবা আপনার কবর জান্নাত হয়ে গেছে রে ভাই। আপনি তারে প্রশ্ন করবাই ভাই রে আমার এত কঠিন কবরের মধ্যে কেউ আমার সঙ্গী নাই তুমি আমার এই স্বরের জবাবগুলো শুন বুঝাইয়া দিলাই আমি উত্তর দিলাম। এখন আমার কবর জন্য চাইল তুমি তোমার পরিচয়টুকু অত্যন্ত দিয়ে দাও। এই বেটায় কইব ভাই আমি কোনো ফরিস্তা নাই রে বা আমি কোনো ওলি আল্লাহ নাই কোনো গোস কুতুব আব্দাল নাই নবীও নাই আমি তোমার আত্মীয় স্বজন কেউ নাই আমি হইলাম তোমার নমাজ। জোরে কইতে জানি সুবহানাল্লাহ আরো জোরে আবার হই সুবহানাল্লাহ। আমি নামাজ এই কবরের মহান কাছে তোমার আমি সাহায্য দিলাইছি আর তোমার কোনো চিন্তা নাই। আর আমার ঘুমে তুমি ঘুমাও কাল কিয়ামতের ময়দানে যে সময় গিয়া তুমি উঠিবাই আর তোমার নেকি বদি উজর আরম্ভ হইব ওই সময় আমি নামাজ আইয়া তোমার নেকির পাল্লার মধ্যে উঠিব তোমার নেকির পাল্লাটা বাড়ি করিয়া আমি নামাজে তোমার এই জন্য তো ঢুকাইয়া দিব। বিশ্বনবী ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি নবী যে ফরমাইন উম্মত রে কিয়ামতের ময়দানে যে সময় নাকি বলি তোমরা রোজা আরম্ভ হইব সর্বপ্রথম আল্লাহর নামাজ রে হিসাব লইবা। ইজা ফাসাইয়া সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ যদি ঠিক হইব আল্লাহর ফাল্লাহ তোর নামাজ ওখান ঠিক হইব। নামাজ যদি তোর ফরি যাইবই কথা নাই নামাজ যদি আল্লাহর হিসাব ঠিক বার হই যায় তাহলে আমার সাল্লাহ আলাইহি ফরমাইছে আল্লাহ নবী ফরমাইছে আমার তোর সারা জীবনের আমল ঠিক হইব। ওইজা ফাসাদাত আর যদি নামাজ ঠিক হইতো নাই নামাজ পরিশোধ হইছে না নামাজ যদি ঠিক কাবিলে কবুল নামাজ হইতো নাই ফাসাদা সাইরু আমালিহি তোর জীবনের নামাজ আল্লাহ চাইতো নাই আর সারা আমল আল্লাহ বাজিয়াত করে লইব রে ভাই। এই ঘটনা বা হাদিসটা কিয়া আমরা সারায় বুঝতাম পারছি কথা খবর হাসর মিজান সিরাজ ছুটিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে যদি চাই সবচেয়ে বড় সম্বল হইল নামাজ। এ কথা বুঝো হামাইছেনি আমরা আরো জোরে কোনো হামাইছেনি। আর নামাজ কিন্তু ঠিক হওয়া লাগবো এর কারণে আমরা সারায় নামাজ ঠিক করবো হবো ইনশাআল্লাহ। এতে তবলিগও গিয়া হোক আলিম হলের দ্বারও গিয়া হোক যদি নমাজের কিরাত শুদ্ধ এরা সারা বেকার হইব নেশা বলুন তারা বুড়া সরব করিও না আস্থা জিন্দগির জবাব দিও নি বুড় খবর হামাও। আল্লাহু আকবার। বিপদ আছে কিনা নাই মাতলা খেলে আপনার কিছু মানুষ আছে সুরে বাতিয়া গো শুদ্ধ নাই 60-70 বছর থাকি নমাজ পড়িছিলা একটা সুরাও শুদ্ধ নাই ও কইবা হুজুর আমরা আম মানু কসাই খবর যে বান্ডা বড় বড় ফরিস্তা আম সাম মানবানি মাতলা খেলে মানবানি ওটা
গল্লার বাড়িয়ে আম ফিটবায় বারোই বা খুনবায় আমালার করো আমালা হরিষ্টায় কইবা বাড়ি ছিললে বিবি ছিললে বাচ্চা ছিললে টেকা ছিললে বিল্ডিং ছিললে বালাখালা ছিললে সারা জিন্দগি অহলতা ছিললে খাস আসলে কিন্তু নমাজ লাগি আম মঞ্চ আল্লাহর কসম সুয়ারে সারিয়া দিতে নাই রে ভাই এর লাগে নমাজ শুদ্ধ করো জমাতের সহিত জেলা নবী যে কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি ওলা নামাজ বানাও জেলা আমার নবীর নামাজ তোমরা দেখছো নবীর আগাই নামাজ বানাই রাখবো তো আমরা ধরে বাজো না এর লাগি জীবনে আর আমরা কেউ নামাজ ছাড়ি যাব না হাত তুলে মারি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জীবনে নামাজ ছাড়ি যাব না ইনশাআল্লাহ নামাজ বানাইবার লাগি সারা 4 মাস তবলিগ হয়ে যাইব ইনশাআল্লাহ মাসের তবলিগকে 3 দিন যাইব ইনশাআল্লাহ আবুদরপুর ইজতেমা আছে আমরা সারা যাইব ইনশাআল্লাহ হইবা তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মানুষের মুসাবিল মা শুনিও না নিজে নিজরে বানাও আল্লাহু আকবার জীবনের এক মুহূর্ত সময় আল্লাহর হিসাবর বানা নাই একটা মানুষ আসল কইবা নামাজ না পড়লেও কইব বাইটা খালি দোয়া করো একবার কোন আউযুবিল্লাহ নিজে নিজরে বানাও নিজে নিজরে বানাও এখন দোয়া করলে কাম ইনশাআল্লাহ লম্বা তাকরীর করে লইছি এখন তো লম্বা তাকরীর করি না শেষ সময় এখন কথা আপনাদের কাছে আমি রাখতাম আপনারা সারা আমরা মরি যাইব কি আমার যেহেতু হইছে না এর বাদেও এই মসজিদে একটা মাইক লাগাইটা যুবকগুলোর বড় উয়াবা ও মাইকও লাগাইতে গিয়া মাত্র 1000 টাকা খেয়ে সরকার দিবাই দেখিছে হাত খান ঝোলা মারো চাই বলে আমার আব্বা আম্মা কবর আসই আমি 1000 দিব আসনি লাগাও তাহলে হাত খান ঝোলা মারতাই বলে হুজুর ও মসজিদে মাইক লাগাইতা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أرحم الراحمين দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া আল্লাহ আমরা এক জমাতে জীবনের নমক খারাপি সমজিয়া বুঝিয়া আল্লাহ শর্মিন্দা হইয়া জীবনে না করার প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আপনার হুকুম যারা লঙ্ঘন করছি পালন করার প্রতিজ্ঞা করিয়া আপনার রাজ দরবারও আপনার এক জমাতে হাত পাতাইছি আল্লাহ আমরা হাজির জমাতের তওবারে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ আপনার বহুত ভাই আব্বা আম্মা কবরতে ইয়াদ বাড়াইছেন ইয়া আল্লাহ ও আল্লাহ জমিন আমরার চাইয়া আমরার মা বাপ রে আপনি কবর খানো আটকাইয়া না ইয়া আল্লাহ আল্লাহ এই জমিনের যুবকসকলে বড় মেহনত মুজাহিদা করিয়া অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া মাঠের মাঝখানে এক জমাত কায়েম করছেন ইয়া আল্লাহ আমার ভাই হলে মাগরিব বাদ থেকে ডাক্তার হইয়া এই মাহফিলে বসেছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা খনেওয়ালা তমামে আমরা রাজ দরবারও খুঁজিয়ার আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ ফরমাও আল্লাহ আমরার ভাই বাপ রে মাফ ফরমাও আল্লাহ যে বাজার আব্বা আম্মা কবর তৈয়া সদকা দিছে আর হাত ফাটাইছে তমাম গুরজগান আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ এই জমিনের চলার বগর মুসলমান রে মাফ ফরমাও এই মসজিদে আপনি কবুল ফরমাও এই মসজিদের ইয়া আল্লাহ ইমাম ইয়া আল্লাহ প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি মেম্বার সারা রে আপনি কবুল ফরমাও আল্লাহ মা বইন হলে বাড়িঘর থেকে হাত ফাটাইছে তারা রে মাফ ফরমাও আল্লাহ তার মায়ের খানদান বাবার খানদান রে আপনি মাফ ফরমাও আল্লাহ কে কোন আশালো হাত ফাটাইছে তুমি দেখ রায় अल्लाह तमाम और दिल और मक़ासिद रे अपने पूरा फरमाओ रब्बुल आलमीन बारिये करे हॉस्पिटल बीमारी जारी अपने शिफा फरमाओ अल्लाह नागालैंड मिजोरम मेघालय चेन्नई बॉम्बे बेंगलुरु सऊदीया मुसलमानों बच्चाइन अल्लाह इधर जान माल ईमान इस्लाम और हिफाजत फरमाओ अल्लाह स्कूल कॉलेज मदरसा बच्चे जोर सामने परीक्षा खोला अल्लाह अपने डिवीजन पास करी दे या अल्लाह आय अल्लाह আপনার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন এই মাহফিল যারা কায়েম করছেন আল্লাহ দীর্ঘদিন থাকি যুবক হলে বড় মেহনত করছেন ইয়া আল্লাহ তারা তোকে 10টা পয়সা উঠাইয়া বলে দিছে না ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইয়ের তোর মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ ইদারে দিনের মুজাহিদ বানাও আল্লাহ ইদারে
জান মাল ইমান ইসলাম ইজ্জত সম্মান বিবি বাচ্চা আল্লাহ দৌল দৌলত আপনি কুদরত রাখো আমান থইয়া যাইয়ার আল্লাহ আপনি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমি গুনাহগার আপনার আমানত ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়ে আপনি পৌঁছাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তোমার বান্দা হলরে তোমার ঘরে একটা মাইকল লাগিবে হাত ফাটাইলাম হাজার হাজার টাকা সদকা হল তারা দান করছেন আবার তোমার কাছে হাত ঘুরাইলাম ইয়া আল্লাহ আল্লাহ তার মুর্দেগারের কবর আপনি আল্লাহ জান্নাতি বিছানা খানদান ফরমাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم